আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। তো এই তো সকালে এখন নাস্তা বাজতেছি। তো সকালে বাসি কামকাজ কিন্তু আমার সব হয়ে গেছে। তো এখন নাস্তাটা ভাজলেই নাস্তা করব। প্রচুর খিদা লাগছে সকাল সকাল। সকাল অবশ্য এখন 7টা বাজে, সব কামকাজ শেষ, কারণ যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি, নাস্তাটাও খিদাটা আসলে লেগে যায়, প্রচুর খিদা লাগে। তখন খায় একটু শুইলে ভালো লাগে। তো এই তো আমার রুটি ভাজা শেষ। তো এখন বানাতেছি চা। তো চা বানানোর শেষে তারপর আমার থালা বাসন যে যা ছিল ধুয়ে নিলাম। আর তো আটার কৌটাটা আটা শেষ হয়ে গেছে, তো কৌটাটাও ধুয়ে নিলাম। তো আবার আটা আনলে আবার ঢাইলা ফেলবো তখন। তো খালি হলে আসলে জিনিসপত্র ধুয়ে ফেললে কিন্তু জিনিসটাও পরিষ্কার থাকে, আর আঠালো আঠালো ভাবও থাকে না। তো এই তো আমার সব কাজ কাম শেষ করে এখন আসছি নাস্তা খাইতে। তো এখানে বসে বসে আমি একা একা নাস্তা করতেছি, প্রায় 7:15 বাজে। তো এখন নিহা ঘুমাইতেছে, তোমাদের ভাই অফিসে চলে গেছে। তো আজকে আবার উনি সকালে যাওয়ার আগে বাজার করে রেখে গেছিলো। অফিসে যাওয়া অফিসে যাওয়ার আগে বাজারে গেছিলো। তো কিছু সবজি টবজি ছিল, তো মাছও না কিছু ভালো পাইছে, তো মাছগুলি আনছে। মাছগুলি কিন্তু খুবই সুন্দর ছিল। তো মাছগুলির সাইজটা ছোট, কিন্তু দেখো কতটা ডিম হয়েছে। ওই যে কথা বলে না, বউ ছোট হইলে কিছু গোটে বাড়তি আছে। তো মুরব্বীদের কথা মতো আসলে কথা সত্য। এত ছোট ছোট মাছের ভিতরে কতটি ডিম হয়েছে। তো আমার যেহেতু আমি চা নেশা, চা পাতা শেষ, তো চা পাতা আনা হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ। আর একটা সময় পেঁয়াজ আনা হতো প্রায় 10-15 কেজি, কিন্তু এখন পেঁয়াজের দাম এত হয়ে যাওয়ার পরে পেঁয়াজ এখন খাওয়াই হয় না। আসলে ভুনা তরকারি খাওয়া এখন ভুলেই গেছি। পেঁয়াজ, আলু, কাঁচামরিচের এত দাম। তো আটাটা আমি ঢাইলা ফেলাইলাম, আটাটা কোটাতে ঢাইলা ফেলাইলাম। আর রান্না হয়েছে কচু শাক। তো এই তো এখন আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়া। সেদিন যে ট্যাংরা মাছ আছিল সেই ট্যাংরা মাছ দিয়া আমি কাঁকরোল দিয়ে রান্না করব। ভাবছিলাম টমেটো দিয়ে ভুনা করবো আলু দিয়ে, তো ভাবলাম যে না, কাঁকরোলটাই রান্না করি, কারণ সবজি কিন্তু রাখলে নষ্ট হয়ে যায়। তো ভুনা অবশ্য আরেকদিন খাওয়া যাবে। তো এটা এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এটা কষাইতে দিয়ে আমি আবার গেছি ঘরে। তো এসে দেখি লাগিয়ে গেছে। তো এই তো ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই তো এখন এই যে ট্যাংরা মাছগুলি কিন্তু খুব সুন্দর ছিল, বড় একটু মোটামুটি ভালোই বড় ছিল। আর এখন জিনিসপত্রের যে দাম, মাছে বাজারে যে আগুন, খাওয়াটাই হলো আমাদের মতো সাধারণ মানুষের খাওয়াটাই হলো খুব কষ্টকর। তারপরেও না খেয়ে তো আসলে হয় না। আর আজকে রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে বুটের ডাল দেওয়া। এটা অবশ্য ভালোই লাগে রান্না করলে, দেখা যায় এটা বেশিরভাগ ভালো লাগে। রুটিটা ভালো লাগে, যে যেভাবে খায় আর কি, আমার কাছে ভালো লাগে। তো গরম গরম ভাত দিয়ে কিন্তু এই ডালটা দিয়ে খাইলে খুবই ভালো লাগে। তো এই তো আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এটার ভিতরে দিব একটু ভাজা মশলা, একটু ভাজা গুঁড়া মশলা দিব। তো এখন আমি এটা ঢাইলা ফেলামো। আর আমি রান্না কিন্তু একটা কড়াইতে করে আমি অন্য অন্য পাত্রে ঢাইলা ফেলাই, কারণ আমি রান্না করি অল্প, বড় কড়াইতে থাকলে ভালো দেখা যায় না। তো রান্না করে আমি ছোট ছোট আমার আন্দাজ মতো আমি কড়াইতে ঢাইলা ফেলাই। তো এখানে রান্নাও করলাম, কিছু থালা বাসনও দিলাম যা যা ছিল। তো এই যে ভাজা মশলাটা দিয়ে আমি নামাই ফেলেছি। এখন ডালটা কিন্তু খাইতে খুব সুন্দর হয়েছিল, খাইতেও খুব ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের ভাইয়া রাত্রে আসার সময় নিয়ে আসছে কলা, দুধ, আর সাথে নিয়ে আসছে নাস্তার জন্য পিৎজা। তো ওনার আস্তে আস্তে একটু দেরি হয়েছে, তো 8:30 বাজে গেছে। তো নিহাইনে এই সলভ করতেছে পিৎজাটা। তো আমি এবার নামাজ পড়তে দাঁড়াইছিলাম। তো ও বের করে ও প্লেটে ঢাইলা নিয়ে ও নিজে নিজে খাইয়ে নিছে। তো পরে আমি খাইছি, তোমাদের ভাইয়া খাইছে। পিৎজাটা কিন্তু চিকেন পিৎজা ছিল, পিৎজাটা খুবই মজা, গরম গরম ছিল। তো তোমাদের ভাইয়া সবসময় প্রায় পিৎজা আনে। পিৎজাটা খুবই সুন্দর ছিল, রুটিটাও খুব সফট ছিল। তো পিৎজা খাওয়ার পরে গেলাম একটু দোকানে, আমাদের বাসার সামনে একটা জুতার দোকান আছে, সেখানে গেলাম। নিহার একজোড়া স্যান্ডেল দরকার সবসময় পরার জন্য। তো একজোড়া স্যান্ডেল আনলাম। তো স্যান্ডেলটা আনার পরে যে আমি দেখো কি দুষ্টামি করতেছে। তো নিহার পা আসলে ছোটো, যে কোনো জুতাই আসলে ওর জুতা খুঁজতে গেলে অনেক সময় লাগে। তো এই জুতাটা ওরও পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লাগছে, তো জুতাটা নিয়ে দিলাম। তো আর এখানে বসাই গেছিলাম, তোমাদের ভাইয়া যে সকালে কচু শাক আনছিল, সেই কচু শাকটা ঝিম করে বসায় রেখে গেছি। তো আমি কচু শাকটা কিন্তু বেশিরভাগ ভর্তার মতোই করি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে। তেলটা খুব কম দিই, তেলটা আসলে না দিলে ভালো হয়। এভাবে রান্না করে দেখবো, অবশ্যই ভালো লাগবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ।